সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকস ক্যাপ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কোন ধরনের ক্যাপ সবচেয়ে ভালো, জিরকোনিয়া নাকি পোর্সেলিন ক্যাপ? প্রথমে আমরা জিরকোনিয়া ক্যাপ সম্পর্কে একটু আলোচনা করি। এটি অ্যাস্থেটিক্সের দিক থেকে অত্যন্ত সুন্দর, দেখতে একদম ন্যাচারাল। এটা লাগালে বোঝাই যায় না যে আপনার মুখে আপনি কোনো ধরনের ক্যাপ লাগিয়েছেন। এটা বায়োকম্প্যাটিবল, যার ফলে মাড়ির সাথে কোনো ধরনের রিয়াকশান তৈরি হয় না। পক্ষান্তরে আমরা পোর্সেলিন সম্পর্কে একটু বলি। পোর্সেলিনের বাইরের যে লেয়ারটুকু থাকে সেই লেয়ারটুকু পোর্সেলিন বা সিরামিক দিয়ে তৈরি এবং ভিতরের যে লেয়ার থাকে সেটা হচ্ছে মেটাল। অপরদিকে জিরকোনিয়া ক্যাপের সম্পূর্ণ অংশটুকু, যে সম্পূর্ণ লেয়ারটুকুই পোর্সেলিন বা সিরামিক দিয়ে তৈরি, যার ফলে এখানে কোনো মেটাল থাকে না এবং এজন্য মাড়ির সাথে কোনো ধরনের রিয়াকশান তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে পোর্সেলিন ক্যাপে মেটাল থাকে। কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই মেটাল তাদের জন্য অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। পোর্সেলিন ক্যাপের আরেকটি ক্ষতিকর দিক হলো দীর্ঘদিন ব্যবহারের পর এর যে উপরের অংশটি যখন ক্ষয় হয় তখন ভিতরে মেটাল অংশটি শো করে এবং তখন দেখতে অসুন্দর লাগে। তাই আমরা জিরকোনিয়া ক্যাপকে রিকমেন্ড করি, কারণ এটি অ্যাস্থেটিক্যালি অত্যন্ত সুন্দর, গাম টিস্যুর সাথে অ্যাডজাস্টেবল, কোনো ক্ষয় হয় না, কালার চেঞ্জ হয় না। আশা করি আপনি কোন ক্যাপ লাগাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকস ক্যাপ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কোন ধরনের ক্যাপ সবচেয়ে ভালো, জিরকোনিয়া নাকি পোর্সেলিন ক্যাপ? প্রথমে আমরা জিরকোনিয়া ক্যাপ সম্পর্কে একটু আলোচনা করি। এটি অ্যাস্থেটিক্সের দিক থেকে অত্যন্ত সুন্দর, দেখতে একদম ন্যাচারাল। এটা লাগালে বোঝাই যায় না যে আপনার মুখে আপনি কোনো ধরনের ক্যাপ লাগিয়েছেন। এটা বায়োকম্প্যাটিবল, যার ফলে মাড়ির সাথে কোনো ধরনের রিয়াকশান তৈরি হয় না। পক্ষান্তরে আমরা পোর্সেলিন সম্পর্কে একটু বলি। পোর্সেলিনের বাইরের যে লেয়ারটুকু থাকে সেই লেয়ারটুকু পোর্সেলিন বা সিরামিক দিয়ে তৈরি এবং ভিতরের যে লেয়ার থাকে সেটা হচ্ছে মেটাল। অপরদিকে জিরকোনিয়া ক্যাপের সম্পূর্ণ অংশটুকু, যে সম্পূর্ণ লেয়ারটুকুই পোর্সেলিন বা সিরামিক দিয়ে তৈরি, যার ফলে এখানে কোনো মেটাল থাকে না এবং এজন্য মাড়ির সাথে কোনো ধরনের রিয়াকশান তৈরি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে পোর্সেলিন ক্যাপে মেটাল থাকে। কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই মেটাল তাদের জন্য অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। পোর্সেলিন ক্যাপের আরেকটি ক্ষতিকর দিক হলো দীর্ঘদিন ব্যবহারের পর এর যে উপরের অংশটি যখন ক্ষয় হয় তখন ভিতরে মেটাল অংশটি শো করে